আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুরা, বটবৃক্ষে ছায়ায় বসে স্বাগত জানাচ্ছি শিল্প ও সাহিত্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন অন্তর্দৃষ্টি ভাবনা অনুষ্ঠানে। আজ শুক্রবার 22 মে 2026 খ্রিস্টাব্দ, 8ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। মধুমাসে মধুর মধুর কথা নিয়ে আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন কবি, সাহিত্যিক ও নাট্যকার কবি নান্নু পারভেজ। আমরা কথা বলবো কবি জীবনী নিয়ে এবং তার লেখালেখি কিভাবে শুরু হয়েছিল সে বিষয়ে। ততক্ষণ আমি সাথে আছি জিবিএম রুবেল আহমেদ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা আজকের এই শিল্প সংস্কৃতি বিষয়ক সাহিত্য আড্ডায় প্রথমে জানতে চাইব আপনার লেখালেখি কিভাবে শুরু হয়েছিল। আমি যখন বালিজুরি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করি সেই সময় এক সাহিত্য অনুষ্ঠানে আমার আবৃত্তির মাধ্যমে আমার লেখালেখি শুরু হয়েছিল। ওই সময় বালিজুরি হাই স্কুলের প্রতি সপ্তাহে বৃহস্পতিবার করে আমতলায় এই অনুষ্ঠানগুলো হতো। সেই অনুষ্ঠান থেকে আমার মনের মধ্যে একটা স্পৃহা জাগে লেখার প্রতি, এবং তখন থেকে আমি লেখা শুরু করি এবং আজ অবধি লিখে যাচ্ছি। খুবই ভালো। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি যে আপনি প্রতিনিয়ত আপনার ফেসবুক আইডিতে পোস্ট করছেন, এবং শুধু আমাদের বাংলাদেশ নয়, দেখতে পাচ্ছি যে আমাদের পার্শ্ববর্তী এলাকা পশ্চিমবঙ্গ, কলকাতা, ভারতের অনেক কবি, সাহিত্যিক এবং পাঠক আপনার কবিতার ভক্ত। মন্তব্যে কিন্তু দেখা যায় তারা কিন্তু অনেক মন্তব্য করে থাকেন। তো এটি একজন কবি, একজন লেখকের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ প্রাপ্তি আমি মনে করি। তো আপনি কি মনে করেন? আসলে লেখালেখিতে আমি ছাত্র জীবনে ছিলাম, কর্মজীবনে এসে আমার আগের লেখাগুলো, আমার কবিতা সংগ্রহ এবং নাটক এবং উপন্যাস সবগুলো আমি হারিয়ে ফেলি। মাঝখানে আমার 3 দশক লেখা থেকে আমি অনেক দূরে ছিলাম। পরবর্তীতে যখন বুঝতে পারলাম যে আমি তো জীবনে সবকিছু হারিয়ে ফেললাম, তাহলে তো আমি রেখে যাব কি, সেই আলোকেই পরবর্তীতে আমি আবার লেখা শুরু করি গত 2023-এর মে মাসের 23 তারিখে। তো তখন থেকে আমি আজ অবধি প্রতিদিন একটা করে কবিতা লিখে যাচ্ছি এবং লেখা চলমান। লেখা ভালো মন্দ কতটুকু হয়তো আমি জানি না, তো পাঠক যারা আমার আছেন তারা আমার লেখা অত্যন্ত ভালোই বলে তারা আমাকে মন্তব্য করেন, আমার কবিতা বিশ্লেষণ করেন এবং কবিতাকে তারা ভালোবাসেন, সেই সঙ্গে আমাকেও তারা ভালোবাসেন। এই বাংলা এবং অপর বাংলার যারা কবিতা প্রেমী তাদের সঙ্গে আমি মোটামুটি ভাবে ওতপ্রোতভাবে জড়িত। খুবই ভালো লাগলো। প্রতিনিয়তই আমি আপনাকে দেখি এবং ফলো করি। তো এই যে কাব্যগ্রন্থ আপনার, মনে হয় প্রায় বেশ কয়েকটি কাব্যগ্রন্থ আমরা দেখেছি। তো আপনার প্রথম কাব্যগ্রন্থের নাম এবং সর্বশেষ মোট কয়টি কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন সেই বিষয়ে যদি একটু বলতেন। আমি প্রথম যে কাব্যগ্রন্থটা প্রকাশ করেছি সেই কাব্যগ্রন্থের নাম প্রতিশ্রুতি রাও কাব্যের নাম। আর এই মাঝখানে আমি 17টা কাব্যগ্রন্থ অলরেডি লিখে ফেলেছি। এখন আমার 18তম কাব্যগ্রন্থ চলমান। তার মধ্যে গত বইমেলা 2026-এর বইমেলাতে আমার মোট আগের 2023 থেকে 2026-এর বইমেলা পর্যন্ত আমার 14টি কাব্যগ্রন্থ প্রকাশ পেয়েছে। আর এখন হাতে আছে 4টি। এই 4টিও এবং সে সঙ্গে আরো 1-2টা হয়তো বাড়বে, আগামী 2027-এর বইমেলায় প্রকাশ করব ইনশাআল্লাহ। খুবই সুন্দর উদ্যোগ। আমরা একসময় শুনতাম যে আপনি ছাত্র থাকা অবস্থায় কলেজ জীবনে নাটক লিখতেন। তো এই নাটক থেকে এখন পিছিয়ে আছেন কেন, বা এখন লিখছেন না কেন? আসলে মানুষ যখন লেখালেখি থেকে দূরে চলে যায় তখন সে যান্ত্রিক হয়ে যায়। এই যান্ত্রিকতা থেকেই আসলে বিচ্যুত। আমি আমার নিজস্ব লেখা নাটক মাধবগঞ্জ কলেজে যখন আমি ছাত্র সংসদে গিয়েছিলাম তখন সেখানে মঞ্চস্থ হয়েছে এবং দর্শক নন্দিত হয়েছে। তো আমার জীবনের দুর্ভাগ্য মাঝখানে না লেখার জন্য। সর্বশেষ আপনার কাছে জানতে চাইবো, কবিতা নিয়ে ভবিষ্যতে কি কি পরিকল্পনা করছেন? কবিতা নিয়ে আমি, যদি আল্লাহ আমাকে হায়াত জীবনে বাঁচিয়ে রাখে, তাহলে আমার মানে টোটাল কবিতাগুলো আমি এটা কবিতা সমগ্র বের করব এবং সেটার কাজও মোটামুটি চলতেছে। হয়তো এই বছরটা লেগে যেতে পারে। আমি আমার লিখিত কবিতাগুলো থেকে বাছাইকৃত কবিতা নিয়ে একটা কবিতা সমগ্র করার চিন্তা ভাবনা আছে। খুবই সুন্দর উদ্যোগ। আমরা কবির কাছ থেকে একটি স্বরচিত কবিতা
শুনতে চাই, আবৃত্তি শুনতে চাই। এই মুহূর্তে অবশ্য আবৃত্তি করার প্রিপারেশন নাই। না, আমরা জানতাম যে আপনি তারপর স্কুল কলেজ যেহেতু জীবনে বলা ভালো হচ্ছে, আবৃত্তি করতেন। তো আবৃত্তি করছি। কবিতাটি আমার আজকেরই লেখা, আজকেই লিখেছি। কবিতাটির নাম হচ্ছে বেঁচে আছি তাই, শতাব্দী পেরিয়ে হলেও একদিন তোমার সাথে দেখা হবে। সময়ের ব্যবধানে উস্কু খুস্কু দেহ মনে, নীরব ভঙ্গিতে, সুদূর চাহনিতে সেই তুমি অবিকল। কষ্ট হবে না একটুও, ক্রোধ কিংবা হিংসা দৃষ্টিতে একেবারেই নেই। একদম সাদামাটা সেই তুমি এখনো অপেক্ষায়, জানি বলেই আমিও তথই বচ। এখানে বেঁচে আছি, এখনো বেঁচে আছি, এই নয়নে তোমাকে দেখবো বলে। বুকের চিনচিনে ব্যথা ভুলে নীরবে জাগাবো আলো দেহের ভিতর, একদিন দেখা হবে। তবু মনে বিশ্বাসে বেঁচে আছি তাই আজও। বাহ, ধন্যবাদ। খুবই মুগ্ধ হলাম। সুপ্রিয় দর্শক মন্ডলী, দেখতে দেখতে আমাদের সময় ঘনিয়ে আসলো। বটবৃক্ষে ছায়ায় বসে সাপ্তাহিক আয়োজন শিল্প সাহিত্য নিয়ে আমাদের আজকের পর্ব এখানেই শেষ করছি। আবারও দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো অতিথির সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। অসংখ্য আল্লাহ ধন্যবাদ হাফেজ। তোমাকে। আপনাকেও ধন্যবাদ।